তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 সেমিস্টার ইতিহাস অনার্সের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 5 পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206, এই পেপারের 100% কমনযোগ্য শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে তোমাদের এই পেপারের মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। এবং সাজেশানে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো আছেই, এবং তার থেকেও বাছাই করে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য সেগুলো নিয়ে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং পরীক্ষার যেন খুব বেশি কিন্তু বাকি নেই, তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি পারো নিজেদের সিলেবাস কমপ্লিট করো। চলো আজকে সাজেশান তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো 20 নম্বরের প্রশ্ন, রাজপুত শক্তির উত্থানের কারণ কী ছিল এবং এই সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে অলবিরনির অবদান ও মূল্যায়ন বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্য, লিপি, মুদ্রার গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ অর্থাৎ ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে শিক্ষার বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের কি অবদান ছিল। নেক্সট, চোলদের সামুদ্রিক কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্য গিল্ডগুলির কার্যাবলী ও ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থার প্রসার এবং অস্পৃশ্যদের সামাজিক অবস্থা কেমন বা সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি বা আদিবাসী কৃষক সম্প্রদায়ের ভূমিকা নির্ণয় করো। তারপরের প্রশ্ন হচ্ছে জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান এর বৈশিষ্ট্য আলোচনা করো। ভক্তিবাদের উত্থান এবং এর বৈশিষ্ট্য। নেক্সট আছে আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং এই সংক্রান্ত বিতর্ক লেখো। পরের প্রশ্ন আছে আদি মধ্যযুগে রাজধর্মের বৈধতা অর্জনে ব্রাহ্মণ এবং মন্দিরগুলির ভূমিকা কীরূপ ছিল। তারপরে আছে আদি মধ্যযুগে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে যে ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে লেখো। পাল শক্তির সম্প্রসারণে দেবপালের ভূমিকা লেখো। দেখো সাজেশানের বাকি পোর্শন এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের অনার্সের যে 4টি পেপার আছে এই 4টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপর হচ্ছে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম এবং বলনাড়ু এর তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আছে চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ছিল। নেক্সট হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ও ফলাফল কী ছিল। নেক্সট আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে আছে আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্যের আঞ্চলিক শৈলীর বিবর্তন সংক্ষেপে লেখো। নেক্সট একাদশ শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান কি আদি মধ্যযুগেই হয়েছিল বলে তুমি মনে করো। নেক্সট সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়। নেক্সট রাজেন্দ্র চোলের
কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো, পাল বংশের শাসনের পূর্বে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে ইসলামী দাওয়াও এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা। এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এগুলো, ঠিক আছে। ইসলামী বুদ্ধিভিত্তিক ঐতিহ্যে অল হুজবির অবদান, আদি মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসাবে মুদ্রার ভূমিকা, দ্বিপাক্ষিক সংগ্রামে রাষ্ট্রকূটদের ভূমিকা। এবার মক টেস্টের প্রশ্ন তোমরা দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো এখানে সাজেস্ট করা হয়েছে। প্রথমেই চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম এবং বলনাড়ুর তাৎপর্য, পাল বংশের শাসনের পূর্বে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান কি আদি মধ্যযুগেই হয়েছিল বলে তুমি মনে করো? আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ইসলামী দাওয়াও এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা। দ্বিপাক্ষিক সংগ্রাম, দেখো বড় প্রশ্ন যেগুলো আছে, দ্বিপাক্ষিক সংগ্রাম কারণ ফলাফল, আদি মধ্যযুগের সমাজ অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল বিশ্লেষণ করো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থার প্রসার এবং অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা। জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান এবং বৈশিষ্ট্য। আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য এবং এই সংক্রান্ত বিতর্ক লেখো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখো, তোমাদেরও সাজেশনটা দেওয়া হয়েছে, ইংলিশ ভার্সানে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়।